অন্যান্য মাসে যেই পরিমাণ খরচ হয়েছে তার অর্ধেকে নিয়ে আসবেন রমজান মাসে। এটাই আমরা মিস করি। রমজান মাসের জন্য অনেক প্রস্তুতি নেই, খাওয়ার প্রস্তুতি, অথচ রমজান হচ্ছে ত্যাগের প্রস্তুতি। কি কি ত্যাগ? আপনার খেতে হবে কম, সারাদিন উপবাস, আপনার গুনাহ করতে হবে কম, মিথ্যা কথা বলতে হবে না, অশ্লীলতা, কথা কম, ঝগড়া কম, এরপরে অন্যায় কম, সব কিছুই কম। কিন্তু আমরা প্রস্তুতি নেই কি? ভোগের। ত্যাগের প্রস্তুতি নাই, ভোগের প্রস্তুতি নেই। অথচ রমজান অর্থই হচ্ছে উপবাস থাকা, সকল কিছু থেকে উপবাস থাকা। এই রমজান কেন্দ্রিক আমরা সবচেয়ে বড় ভুল করি ইফতারের পূর্ব মুহূর্তটাতে। আমরা এখনও যারা ইফতারের বাজার সদাই করি নাই তাদের ক্ষেত্রে আমরা বলবো, যেহেতু রমজানের আগেই আমরা এই কাজগুলো সারি, এখন থেকেই আপনারা সেইভাবে কাজ করবেন। ইফতার কেন্দ্রিক আমরা অনেক ভুল করি। ইফতারের আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, এই যে রোজা রাখলো আমাকে দেখছে না? আল্লাহ দেখে নাই। রোজা না রাখলে যে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম দেখছে? জাহান্নামের আযাব দেখছে? না, আল্লাহ দেখে নাই। আমার জান্নাত দেখছে? না, আল্লাহ দেখে নাই। তাইলে সারাদিন কেন উপবাস থাকলো? সারাদিন যদি যে কোনো মুহূর্তে তারা কিছু খাইতো, আমি আল্লাহ কি তাদেরকে ধমক দিতাম না মারতাম, নাকি তাদেরকে সাথে সাথে মৃত্যু দিতাম? এমন কোনো আযাব তাদেরকে বলছি? না, আল্লাহ বলেন নাই। তাহলে সারাদিন গোপনে সে কিছু খাইতে পারতই, কিন্তু শুধুমাত্র আমাকে না দেখে আমাকে ভয় করে খেলো না। ও ফেরেশতারা, এরা এখন কি বলে? শুধু মুখের দিকে তাকিয়ে দেখো কি বলে। শুধু ইফতারের পূর্ব মুহূর্তে রোজার মুখের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অথচ দেখেন এই সময়টাতেই আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। মহিলাদেরকে আমরা এমন ব্যস্ত রাখি, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত তাদের দম ফেলানোর সময় থাকে না। কেননা আপনি বলে দেন যে আমার জন্য পেঁয়াজু করতে হবে, এরপরে কি বুট করতে হবে, বেগুনি করতে হবে, এরপরে শরবত কয়েক আইটেমের করতে হবে, খেজুর, মানে এত পরিমাণে আপনার আয়োজন থাকে। উনি আয়োজনের হিসাব করতে করতেই আপনি যে দোয়া করবেন, দোয়ার মধ্যেও চিন্তায় থাকে যে হায় হায় খেজুর মনে হয় আনতে ভুলে গেছি। বিভিন্ন ধরনের হয়, কিন্তু অন্যান্য ফলগুলো দিয়ে আপনারা রোজা রাখার এই রমজান মাসে প্র্যাকটিস করেন যে আমরা ইফতার করব সর্বোচ্চ 4 থেকে 5টা আইটেম দিয়া, যেগুলো হাতের নাগালে থাকবে। 1 ঘন্টা আগে রাখলেও সমস্যা নাই, পরে রাখলেও সমস্যা নাই, এগুলো সামনে থাকবে। এগুলো সামনে রেখে আমরা ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে দোয়া করব, সাথে শরবত, ফল ফলাদি, এই কয়েকটা আইটেম সামনে থাকবে, এগুলো দিয়ে আমরা ইফতার করব। এই ধরনের আমরা একটা ভিন্ন চেঞ্জ নেই। আসলে এই যে সারাদিন একে তো শরীরের জন্য ক্ষতিকর, ডাক্তাররা বলতেছে সারাদিন আপনি উপবাস থাকার পর যদি আপনি এই ভাজি জিনিসগুলো আপনি মুখে দিচ্ছেন, আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, গ্যাস্ট্রিকের জন্য বিশেষ করে। সুতরাং আপনি তার চাইতে শুরু করেন খেজুর দিয়া, শুরু করেন 1 গ্লাস শরবত পানি দিয়া। এগুলো শুরু করলে আপনার শরীরও সুস্থ থাকবে, আর এই আল্লাহর কাছে দোয়া করাটাও আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা আপনাদের কাছে বলবো, কেউই মা বোনদেরকে রমজান মাস কেন্দ্রিক কোনো কষ্ট দিবেন না। এরপরে ইফতার করার পরে আপনারা খাওয়ার আইটেমটাও কমিয়ে নেবেন। আরে আসলেই সত্যি কথা, সারাদিন রোজা রাখার পরে বেশি কিছু খাওয়া যায় না। মনে চায় অনেক কিছু খাওয়া যাবে, আসলে খাওয়া যায় না বেশি কিছু। শুধু শুধু আমরা মা বোনদেরকে কষ্ট দিই, আর কষ্টের রেজাল্টটা হয় কি জানেন? অপচয় হয়। কেমন অপচয়? আমরা মনে করেছি অনেক কিছু খেতে পারবো, কিন্তু আমরা এই প্রথম রাতেও খেতে পারি নাই অনেক কিছু, শেষ রাতেও অনেক কিছু খেতে পারি নাই। তার বাদে হয়েছে কি, সারাদিন সবাই রোজা, যেই খাবারগুলো নষ্ট হয়েছে সেগুলো আর খেতে ইচ্ছা করলেও কেউ আমরা খেতে পারিনি, এগুলো নষ্টই হয়ে গেছে। তার চাইতে আমরা পাক করব কম, আয়োজন করব কম, খাবো কম। ইবাদতের জন্য আমাদের শরীরটা উৎফুল্ল থাকবে। বেশি পরিমাণে খেলে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন না। যেহেতু রমজান মাসের শেষ রাতে উঠতে হয়, রমজান মাস ব্যতী রেখে অন্যান্য মাসে তো ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না। আর তাহাজ্জুদ নামাজ জীবনে একবারও পড়ি নাই এমন লোক এখানে আছে, জীবনে একদিনও তাহাজ্জুদ নামাজ পড়ি না এমন লোকও আছে। তাহলে দেখেন, আপনি জীবনে কোনো দিন একটা বাড়তি আমল করতে পারলেন না, তাহলে আপনি কিসের বোনাস পাবেন? বোনাস তো আপনার জন্য না। সুতরাং রমজান মাসে আমরা এই প্রস্তুতিগুলোকে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো, খাবারের প্রস্তুতিগুলোকে কমায় নিয়ে আসবো। যারা এখনও বাজার সদাই বেশি পরিমাণে করেন নাই, কম পরিমাণে বাজার সদাই করেন, খাবারের আইটেম কম করেন, সেহেরি কম খান। কম খেলে আপনি ফজরের নামাজ, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়তে আপনার জন্য সহজ হবে। আর দেখবেন ওই বেশি পরিমাণে খেলেও যেই কষ্ট, কম পরিমাণে খেলেও একই কষ্ট। সুতরাং কম খেলে আপনার ইবাদতের জন্য মনোযোগী বেশি হবে। রমজান মাসে টিভিতে যে সমস্ত ইসলামিক আলোচনাগুলো হয় ইফতারের পূর্ব মুহূর্তে, সেগুলো শোনা আপনাদের জন্য জরুরি। সেগুলো শুনতে পারেন, সেখানে বিজ্ঞ আলেমগণ কথাবার্তা বলেন, সেগুলো আপনারা শুনতে পারেন। এবং রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে টিভির মধ্যেও একটা দোয়া অনুষ্ঠান হয়, দোয়া মুনাজাত হয়, সেই দোয়ায় আপনারা সামিল হতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আবার কেউ কেউ বেশি মুরব্বিয়ানা দেখান,
যে আজান দেওয়ার পর ইমাম সাহেব আজান দেওয়ার পরে শেষ করার পরে তিনি ইফতার করেন, এই যে 1 মিনিট বেশি আপনাকে কষ্ট দিলেন নফসকে, এর জবাব আল্লাহ তাআলাকে কিয়ামতে আপনাকে দিতে হবে। কেন বেশি বুজুর্গ দেখালেন? মনে রাখবেন, যেই সময়টা আমাদের জন্য ইসলামী ফাউন্ডেশন ইজমা হয়ে, ওলামায়ে কেরামগণ ইজমা হয়ে আমাদেরকে যেই সময়টা নির্ধারণ করে দেন, এই সময়টাও নির্ধারিত ওয়াক্তের কিছু মিনিট হাতে রেখে তারা আমাদেরকে দেন। সুতরাং আপনি এর উপরে ভিত্তি করে সাথে সাথে আজান দেওয়ার কোনো সমস্যা নেই এবং ইফতার করার কোনো সমস্যা নেই, বরঞ্চ আওলা আগে আপনি আউয়াল ওয়াক্তে ইফতার করলে আপনার সওয়াবও বেশি। বেশি বুজুর্গি দেখাইতে গিয়ে 1 মিনিট শরীরকে নফসকে কষ্ট দেওয়ার কোনো মূল্য আপনার নাই, কোনো জায়েজ নাই। আর আমরা আমাদের ইমাম ওলামা একটা সমাবেশ হবে এখানে রমজানের আগের জুমায় দিবাগত রাত্রে, সেখানে আমরা এখানে যেহেতু সব ইমামরা আশেপাশের ইমামরা ঐক্যবদ্ধ হবে, সবাইকে আমরা বিষয়টা নলেজে দিব। কোনোভাবেই আমরা প্রয়োজনে একটা ক্যালেন্ডার সবাইকে আমরা দিয়ে দিব, সেটাও আমরা ব্যবস্থা করছি, সেটা যাতে অন্তত আশেপাশে সবাই এক হইলে আমাদের এই বিষয়টা সহজ হয়। মনে করে ওনারা আগে ইফতার করে, ওনারা অন্য কোনো কিছু, এ ধরনের বিষয়গুলো আমাদের যাতে না আসে। এরপরে আমরা বলবো রমজান মাসে আমরা কত রাকাত তারাবি নামাজ পড়তে পারলাম, এই যোগ বিয়োগে না এনে তারাবি নামাজটা কত ইতমিনানের সাথে পড়তে পারলাম সেই বিষয়টা সামনে আনবো। দ্রুত তারাবি নামাজ শেষ করতে হবে, এই প্রতিযোগিতা করার জন্য কেউ আপনাকে আল্লাহর পক্ষ থেকে ডিলারশিপ দেয় না যে আপনাকে এত টাইমের মধ্যে তারাবি শেষ করতে হবে না। আপনার ব্যস্ততা থাকলে আপনি 4 রাকাত পড়েন, আপনার অজুহাত থাকলে আপনি 8 রাকাত পড়েন, আপনার অসুস্থতা থাকলে আপনি 8 রাকাত পরে চলে যান। আপনি প্রয়োজনে এখন ইমাম সাহেবের সাথে 4 রাকাত পড়েন, পরবর্তীগুলো আপনার কাজ সেরে এসে একা একা পড়েন, কোনো অসুবিধা নাই, তারাবি নামাজ একা পড়া যায়। কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে ইমাম সাহেবকে আপনার ব্যস্ততার কারণে, এরকম কোনো অজুহাত যাতে না আসে। কয় রাকাত পড়লেন সেটা দেখার বিষয় নয়, কত ইতমিনানের সাথে, কত কলবের হৃদয় দিয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ পড়তে পারলেন, কত রাকাত, সেটাই দেখার বিষয়। মনে করলেন 20 রাকাত নামাজ পড়লেন, 1 রাকাতও কবুল হলো না, তার চাইতে আমি 4 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাতই কবুল হলো, কোনটা উত্তম? 4 রাকাত উত্তম। নাইমা মারছে কানা মামাও ভালো। এজন্য আমরা রমজান মাসে ইবাদতের ক্ষেত্রেও তাড়াতাড়ি কোনো কিছুই করবো না, ধীরস্থিরতার সাথে আমরা আদায় করব। আর রমজান মাসে আমরা একটু দান সদকা বেশি করব, দানের হাত আমরা বাড়িয়ে দিব, আর দানের হাতটা আমরা একটু গোপনে করার চেষ্টা করব, গোপনে দান করার চেষ্টা করব। রমজান মাস কেন্দ্রিক আমরা এই আল্লাহ তাআলার কাছে বেশি ধর্ণা ধরার চেষ্টা করব। দেখেন আল্লাহ তাআলাকে হারানোর পরে আমরা কতটুকু ব্যস্ত, এটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন আপনার হাতে 1000 টাকার একটা নোট ছিল, 1000 টাকার নোট, আপনার পাশে একজন ভাই বসা, আরও কয়েকজন লোক বসা, এই জুমার মসজিদ থেকে আপনার 1000 টাকার একটা নোট হারিয়ে গেল। এখন আপনি শুধু খুঁজতেছেন, ভাই আমার টাকাটা কে নিল, জরুরি একটা টাকা, খুবই প্রয়োজনীয় টাকা, ব্যতিব্যস্ত আপনি যেমন ব্যতিব্যস্ত, অন্যান্য সব মানুষ কি এত ব্যতিব্যস্ত হবে? কোনোদিন হবে না, কারণ টাকা আমার নামই ব্যস্ত হয়ে কী লাভ? ধরেন টাকা আপনি পাইলেন হাতে, টাকাটা পাওয়ার পর যেই কারণে আপনি দোকানদারের কাছে টাকাটা দিবেন, দোকানদারের কাছে আপনি টাকাটা দিয়ে আপনার দ্রব্যমূল্য নিয়ে আসছেন, এখন দোকানদারের হাতে টাকা, এই টাকাটাই কিছুক্ষণ পর দোকানদার হারিয়ে ফেলল। এখন দোকানদার খুঁজতেছে, হাই আমার টাকাটা গেল কোথায়? যে কোনো মুহূর্তে টাকাওয়ালা আমার কাছ থেকে টাকা নিতে পারে, টাকা চাইতে পারে, আমার টাকাটা গেল কোথায়? আর একটু আগেই এই টাকাটা আপনি খুঁজছেন, এখন একটু পরেই দোকানদার তার হাতে টাকা আছে বিধায় সে খুঁজতেছে, এই টাকাটা কিছুক্ষণ পর আবার দোকানদার পেল, আবার এই দোকানদার পাওয়ার পরে দোকানদারের কাছ থেকে এক কোম্পানির লোক টাকাটা পেত, তাকে দিয়ে দিল, কোম্পানির লোক কিছু দূর যাওয়ার পরে তার কাছ থেকেও টাকাটা হারিয়ে গেছে। এখন এই যে জুমার মসজিদে যত লোক সাক্ষী ছিলাম, একজনের টাকা হারানোর পরে আমরা যেভাবে একজনও খুঁজি নাই, ওই কোম্পানির লোকটা এখন মসজিদে এসেছে, তার টাকা হারানোর পরে পাশের ভাই পাশাপাশি 2 জন বসা, একটু আগেই এই ব্যক্তির হাতে টাকাটা থাকার কারণে তার কাছ থেকে যখন হারিয়েছে তখন সে খুঁজছে, এখন একটু পরেই তার পাশে আর একটা লোক এসে বসছে, তার কাছ থেকে টাকাটা হারানোর কারণে ওনার কোনো চিন্তাই নাই মাথার মধ্যে, কিন্তু টাকাই আমার না, চিন্তা কিসের? অথচ এই ব্যক্তির পাশাপাশি 2 জন ব্যক্তি একটু আগে আর পরে টাকা হাতে যতক্ষণ আছে ততক্ষণ চিন্তা, ততক্ষণ পেরেশানি, হাই হাই টাকা গেল কোথায়, হাই হাই টাকা গেল কোথায়? এই যে টাকার মোহে আমরা দুনিয়ার সবাই, এই যে ব্যস্ততা টাকার জন্যই দুনিয়াটা সব কিছু। টাকা আপনার আছে, আপনার সম্মান আছে, টাকা আপনার আছে, আপনার দায়িত্ব আছে, টাকা আপনার আছে, মায়ের কাছে শ্রেষ্ঠ সন্তান আপনি হয়েছেন, স্ত্রীর কাছে শ্রেষ্ঠ স্বামী, বাবা সন্তানদের কাছে শ্রেষ্ঠ বাবা, দুলাভাই সালাশালীদের কাছে প্রিয় দুলাভাই, এভাবে আপনার টাকার মর্যাদা অনেক, টাকার অনেক গুণ, টাকার গুণের শেষ নাই।
কিন্তু এই টাকা আল্লাহ তাআলা বলছেন ফিসার র ই, টাকা আছে তাও দান করো, টাকা নাই তাও দান করো, এর মধ্য থেকে তোমাকে দিতে হবে। দানের হাত বাড়িয়ে দাও, তাহলে আল্লাহ তোমাকে দিবে। কেননা তোমার হাতে যেটা আছে এটা দিয়ে দাও, আবার উপরওয়ালা তোমাকে দিবে, তখন তুমি নিতে পারবা। কেননা হাতে আপনার একটা বস্তা আছে, এটা না ফেলার আগ পর্যন্ত উপরওয়ালা যদি আরেকটা দিতে চায়, দোতলা থেকে যদি কেউ নিচতলায় আপনাকে দিতে চায় কোনো একটা বস্তা, আপনার মাথায় একটা বস্তা আছে, সেটা নিচে না ফেলানোর আগ পর্যন্ত উপরেরটা ধরতে পারবেন না। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে দিব, হাতে যেটা আছে সেটা কম, সেটা দিয়ে দাও, আমি আরও বেশি তোমাদেরকে দিতেছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই কাজটা বেশি করব, রমজান মাসে একটু দান সদকা বাড়িয়ে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের সকল প্রস্তুতি এখন থেকে নেওয়ার তৌফিক দান করুক, আমিন।